আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। এবার 4 নম্বর কস্ট হচ্ছে প্যাকেজিং কস্ট, মানে আমরা যে পলিথিনটা ব্যবহার করি, যে পিপিটা ব্যবহার করি তার কস্ট। নর্মালি আমি এখানে দেখে নিব প্যাকেজিং করার যে পিপি সেটা 1 কেজির দাম কত হয় এবং 1 কেজিতে কত পিস বেরোয়। যেটা 12 ইঞ্চির ক্ষেত্রে হয় সেটাই আমি উপরে হিসাব করছি। এখানে ধরো 1 কেজির দাম 170 টাকা, 170 টাকা পার কেজি যদি হয় পিপি, 1 কেজিতে বেরোয় 420 পিস মতন বেরোয়। এবার আমরা এখানে 170 টাকা পার কেজি পিপি ধরলাম। এবার আপনি হয়তো এর থেকে কম দামে কিনছেন, 150 টাকা করে কিনছেন বা 140 করে কিনছেন বা 120 করে কিনছেন, কেউ 180 করে কিনছে। যে যেভাবে কিনছে ওইভাবে এখানে ফর্মুলাটা বসাবে। আপনি যদি 150 করে কেনেন তাহলে এখানে 150 বসাবেন, আপনি যদি 140 কেনেন তাহলে এখানে 140 বসাবেন। আমি জাস্ট এখানে বোঝার সুবিধার্থে সবার জন্য 170 ধরলাম। আপনি যে দামে কিনছেন সেই দামটা এখানে কিন্তু ইনপুট দেবেন। তাহলে 170 টাকায় আমি কত পিস পাচ্ছি? 420 পিস। তাহলে এক পিসের দাম কত হবে? 170 ভাজিত 420 সমান 0.40। তাহলে একটা পিপির দাম বেরোচ্ছে 40 পয়সা। এবার যে দামে আপনি কিনছেন তার উপরে সেইভাবে ক্যালকুলেশন করবেন আপনি। তাহলে আমার বেরোলো পিপি, একটা পিপির দাম 40 পয়সা। আমি এখানে 4 নম্বর পয়েন্টে পিপি রয়েছে, লিখে দিলাম 0.40। আমি এখানে পিপির দাম বের করে নিলাম একটা প্যাকেট। আমি এখানে কিন্তু সবগুলো একটা প্যাকেটের উপরে হিসাব করছি। এবার আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেকিং কস্ট প্লাস ব্যাগ। প্রথমে আমরা মেকিং কস্ট নিয়ে কথা বলবো, মেকিং কস্ট বা লেবার কস্ট বলতে পারেন। তো লেবার কস্ট আমরা কি করে বের করব? তো লেবার কস্টটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনি লেবারটাকে রেখেছেন বা কাজের লোককে রেখেছেন, তার উপরে সবকিছু ডিপেন্ড করছে। তো এখানে আমি একটা মোটামুটি যদি ওই হিসাবে ক্যালকুলেশন করি পার প্যাকেটের উপরে, সাপোজ ধরে নিলাম আমি দুজন রেখেছি, 20 পয়সা মানে 20 পয়সা করে পার প্যাকেটে আমি দিব এক একজনকে। একটা প্যাকেট তৈরি করে প্যাকেট করে বস্তা করে দিতে আমি ওদেরকে দেবো, একজনকে 20 পয়সা আরেকজনকে 20 পয়সা, মানে 40 পয়সা আমি পার প্যাকেটের উপরে আমি লেবার কস্ট এখানে পে করব। তো এবার আপনি বলবেন 40 পয়সা সোহেল ভাই হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে। কি করে হয়ে যাবে আমি তো আপনাকে ক্যালকুলেশন দেখাচ্ছি। আমি এখানে দুজনে কিন্তু বলছি, আমার এখানে আমি 40 পয়সা কিন্তু পার প্যাকেটে দিচ্ছি। আমার সারাদিনের প্রোডাকশন কত? 1200, 1200। তাহলে সমান কত হচ্ছে? 40 পয়সাকে 1200 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে আপনি 480 টাকা পার ডে পে করছেন দুজনকে, পার ডে। এটা যদি মাসে ক্যালকুলেশন করা হয় ইন্টু 30 করুন, 480 ইন্টু 30 এক মাস, তাহলে হচ্ছে 14,400। তাহলে 7,200 করে পার একজনে পড়ছে। এখানে আমি 5 নম্বরে 40 পয়সা ধরলাম। এবার বস্তার কস্ট, এবার আমার ব্যাগ বস্তা ধরতে হবে। এবার আমাকে দেখতে হবে একটা বস্তার পেছনে খরচা কত করছি। ধরে নাও যদি নর্মালি যে আলু বস্তাগুলো হয় একটা 2 টাকা কি 2.5 টাকায় পাওয়া যায়, যে ইউজ করে যে আলু বস্তাগুলো হয়, ওই আলু বস্তাতে নর্মালি 120 প্যাকেট মতন এরকম ঢোকে। আমি 100 প্যাকেটের উপরে হিসাব করি, তাহলে আমি 2 টাকা খরচা করছি বস্তার জন্য, আর আমি ঢুকাচ্ছি কত? 100 প্যাকেট। 2 টাকা ভাজিত 100 প্যাকেট সমান 0.02। 2 পয়সা করে আমার পার প্যাকেটের পেছনে বস্তা কস্ট ঢুকছে। আমি এখানে প্লাস আরো 0.02, যেহেতু এখানে মেকিং কস্ট আমি 40 পয়সা ধরলাম আর প্লাস বস্তা করা আছে, আমি ওই জন্য প্লাস এখানে বস্তার এখানে কস্ট ঢুকিয়ে দিলাম। এবার এই যে মেশিন যে আমার কাজ করছে, আমার তো মেশিনের একটা ইনভেস্টমেন্ট রয়েছে, মেশিন রয়েছে, ডাই রয়েছে, হিটার রয়েছে, এগুলো যে কোনো মুহূর্তে কেটে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এগুলোর কত টাকা আমি কি কস্ট বের করে রাখবো। এবার এর কোনো পার্টিকুলার ফর্মুলা নেই, এটা আমরা দেখছি যে পার প্যাকেটের পিছনে একটা যদি মোটামুটি একটা 5 পয়সাও বের করে রেখে দেওয়া যায়, এনাফ হয়ে যায়, বহুত হয়ে যাবে। আমরা এখানে 5 পয়সা ধরে নিব। 6 নম্বর পয়েন্টে 0.05। এবার আমরা এটাকে টোটাল করব কত টাকা আসছে। এবার আমরা এখানে টোটাল কি করে করব? এক নম্বরে আমরা পেলাম কি 0.08 প্লাস 0.50 প্লাস 0.13 প্লাস 0.40 প্লাস 0.40 প্লাস 0.02 প্লাস 0.05। তাহলে আমার একটা প্যাকেট তৈরি করতে খরচা এসে দাঁড়াচ্ছে 1 টাকা 58 পয়সা। সব কিছু যদি আমরা এখানে অ্যাড করে দেই, এবার আপনি নতুন ব্যবসা শুরু করেছেন, এবার এখানে দেখতে হবে আপনাকে প্রোডাকশনের, এখানে কিন্তু 1200 প্যাকেট ধরা হয়েছে। একটা মেশিনে আপনি পার ডে 1200 প্যাকেট প্রোডাকশন করছেন, এটাকে কিন্তু বাড়াতে হবে। এটা যত বাড়বে তত কিন্তু এখানে কমতে থাকবে, আর এটা যত কমবে তত এটা বাড়তে থাকবে। ফর্মুলাটা বুঝতে পেরেছেন? এই 1200টাকে যদি আপনি এখানে 1200টা যদি আপনার কাছাকাছি 1,500 প্লাস চলে যায় তাহলে কিন্তু এটা 1 টাকার কমে নেমে আসবে। এই প্রোডাকশন কস্ট, যেহেতু এখানে ম্যানুফ্যাকচারিং বিজনেস, তাহলে আপনাকে ভাবতে হবে, সব সময় আপনার খেয়াল হওয়া চাই প্রোডাকশন আমি কি করে বাড়াবো, প্রোডাকশন কি করে বাড়াবো। প্রোডাকশন আপনার যত বেড়ে যাবে
তত আপনার পার কস্টটাও কমে চলে আসবে। এবার কথা হচ্ছে যে 1 টাকা 58 পয়সা আমার খরচা হচ্ছে একটা প্যাকেটের উপরে, 1200 পিসের উপরে আমরা হিসাব করে দেখেছি, মানে ঘন্টায় 150 প্যাকেট। এবার কথাটা হচ্ছে আমরা যেহেতু এখানে 1 ঘন্টায় 150 প্যাকেট বা একদিনে 1200 প্যাকেটের উপরে ক্যালকুলেশন করতে আমাদের 1 টাকা 58 পয়সা বেরিয়েছে। এবার এটা কিন্তু একটা নর্মাল হ্যান্ড বা নতুন যারা ব্যবসায় নামছে তাদের উপরে তাদের কথাটাকে মাথায় রেখে এটাকে বানানো হয়েছে এই ক্যালকুলেশনটাকে। এটা যদি এই মেশিনে যদি আমরা বসি বা আমাদের মেশিন নিয়ে যারা কাজ করছে বা আমাদের মেশিন যারা নিয়ে প্রোডাকশন করছে, আমাদের ছেলেগুলো যারা রয়েছে তারা যদি কাজ করে 1 ঘন্টায় ওরা কাছাকাছি 4 থেকে 4,500 পিস বের করতে পারে প্রোডাকশন। নর্মালি আমরা যে 12 ইঞ্চির উপরে হিসাব করেছি, 12 ইঞ্চি যদি বসে 4000 প্লাস 4,500 পিস 1 ঘন্টায় বেরোবে। যদি 4000ও যদি ধরি তর্কের খাতিরে, 4000 ভাজিত 20 করলে এখানে 200 প্যাকেট 1 ঘন্টায় তৈরি করবে। 200 যদি প্যাকেট 1 ঘন্টায় তৈরি করলে তাহলে 8 ঘন্টা কত তৈরি করবে? 8 দুয়ে 1600 প্যাকেট, এখানে 1200 জায়গায় 1600 প্যাকেট তৈরি হবে। ওই জন্য বলছি বারবার, আমরা যে ফিগার নিয়ে এখানে ক্যালকুলেশন করেছি এটা জাস্ট একটা কাল্পনিক। এই ফর্মুলায় আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনার অ্যাকুরেট ক্যালকুলেশনটা বেরিয়ে চলে আসবে। এছাড়াও যদি আপনার বুঝতে আর কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন কষ্ট করে, আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বা ওই রকম যদি আমার বোঝাতে অসুবিধা হয় আবার না হয় একটা ভালো করে আরো ক্লিয়ারলি আরো খোলাখুলি ভাবে আপনাদের সাথে এই ভিডিও বানিয়ে দেবো, আরো সুন্দরভাবে বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এই যে পয়েন্টটা রয়েছে সাপ্লাই টু শপ, আমরা দোকানে যে সাপ্লাই দেবো তার যে খরচাটা, তার ক্যালকুলেশন কি করে করব, কি কি খরচা হতে পারে, ওখানে কি কি খরচা অ্যাড করতে হবে, সবকিছু আমরা এখানে আমরা সেকেন্ড পার্টে ঢুকাবো। যদি দেখতে হয় অবশ্যই কমেন্ট করবেন। আশা করব এতক্ষণ যে আপনাকে ক্যালকুলেশন গুলো দেখিয়েছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, না হলে আপনি ডাইরেক্ট আমাদের কাছে চলে আসুন। আমরা আপনাকে পাই টু পাই ধৈর্য ধরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ আপনাকে না বোঝাতে পারছি ততক্ষণ বোঝাবো। এর জন্য কোনো চার্জ লাগবে না, বাস্ট আপনাকে কষ্ট করে আমার এখানে আসতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এর পার্ট 2 মানে সেকেন্ড যে সাপ্লাই টু শপ এই ক্যালকুলেশনটা দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখতে চান কিনা। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।